হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওর বিষয়বস্তু হচ্ছে, প্রথম থাকবে মনমান, এবং মনমানের সাথে আজকে যে খেলা পাঞ্জাব এফসির সাথে, তার টোটাল টিমের কী কন্ডিশনে আছে, হোস মলিনো কী একাদশ সাজাতে চাইছে, কীভাবে প্রতিপক্ষকে বধ করবে, সমস্ত পরিকল্পনা তোমাদের কাছে রাখবো, হোস মলিনোর পরিকল্পনাগুলো। এবং এর সাথে চমকপ্রদ যে বিষয়টা থাকবে, যে ডোমেস্টিক লেভেলে যে সম্ভাব্য দল বদলের অনেক খবরাখবর চলে এসেছে, সেই খবর তোমাদের আমি একটার পর একটা দিতে থাকব। আজকে প্রথম শুরু করার আগে যে কথাটা বরাবর বলে থাকি, যে এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটিকে আলোতে ছোঁয়া দিয়ে দেবে এবং লাইক শেয়ার করতে ভুলো না। চলো তাহলে আমরা শুরু করি আজকের টপিক্সের ওপর। মনমান আজকে খেলবে পাঞ্জাব এফসির সাথে, এবং মনমান কিন্তু পরপর 2 বছরে লিগ এবং শিল্ডের দাবিদারের হিসেবেই মনমান কিন্তু সবার শীর্ষে অবস্থান করছে। এরকম একটা ঐতিহাসিক মুহূর্তে মনমান দাঁড়িয়ে আছে। সুতরাং মনমানের কাছে খেলাটা কোন জায়গায়, কোন পর্যায়ে প্রতিটি প্লেয়ারের কাছে এখান থেকেই বোঝা যায়। দ্বিতীয় যে কথাটা বলবো, মনমান আমরা জানি যে 19টা খেলা খেলেছে, এবং এই 19টার মধ্যে থেকে 43 পয়েন্ট সংগ্রহ করে আইএসএলে লিগ টেবিলে সবচেয়ে শীর্ষে আছে, এবং আইএসএলের অন্যান্য টিমের ধরাছড়ার বাইরে চলে গেছে। এ অস্বীকার করার জায়গা নেই। মনমান যে ফুটবল বাগানে, মনমান ফুটবল মাঠে যে ফুটবল বিচরণ করছে, যে ফুল ফোটাচ্ছে, তাতে মনমানের এই জায়গায় প্রবলতর দাবিদার, এবং সেই দাবিদারের পেছনে নির্দিষ্ট কারণ ছিল, এবং সেই খেলার নৈপুণ্যতা এমন জায়গায় পৌঁছেছিল, তাই মনমান আজকের এই জায়গায় গেছে। এখন মনমানের প্রথম যে একাদশ আজকের হতে চলেছে, সেটাও নিয়ে তো আজকের আলোচনা করবই আমি। প্রথমেই আসি একাদশে। মনমানের যে বিশাল কায়েত, এর তো আর কোনো প্রশ্নই নেই, অনস্বীকার্য। যেভাবে শেষ দুর্গকে রক্ষা করবার জন্য বিশাল কায়েত যে পারফরমেন্স, ভাবা যায় না। যা আমি আগের টিভিতেও ভিডিওতেও বলেছিলাম, যে এই জায়গাগুলো মনমানের মানে শেষ ডিফেন্ডার হিসেবে গোলকিপার মনমানকে বহু ম্যাচ রক্ষা করেছে, পরীক্ষাতে হিসেবে সামনের সারিতে এসেছে। এবং তোমরা জেনে থাকো যে এই বিশাল কায়েদের ক্ষেত্রে এফএসডিএলের একটা সম্মানও অলরেডি চলে এসেছে তার কাছে এই আইএসএলের পক্ষ থেকে। সেইটা জায়গায় মনমানকে চিন্তা করতে হচ্ছে না, এমন জায়গায় মনমান আছে। মনমানের ডিফেন্সের লাইনের, খালি স্টপারের লাইনে একটু চিন্তায় আছে, কেন টম খেলবে না। টমের চোট জনিত কারণে টম পুরো একাদশ থেকে ছিটকে গেছে। এবং মনমানের যে রদ্রিগেজ যে প্লেয়ারটা আছে, সে প্লেয়ারটাও কিন্তু চোট ছিল। কিন্তু গতকাল যা মনমানের প্র্যাকটিসে যেভাবে স্নেজিং করেছে, যেভাবে সমস্ত রিহ্যাবগুলো কমপ্লিট করেছে, তাতে আশা করা যায় মনমানের স্টপারের রদ্রিগেজ আজ প্রথম একাদশে থাকবে। এবং মনমানের দুই প্রান্তে থাকবে সুভাশিস, দিব্যেন্দুও আছে, মনমান আশিস রায়। মনমানের মাঝমাঠ যে মনমানকে কাঁপিয়ে বেড়াবে, সেই মনমানের একটু চিন্তা, যে মনমানের যে স্ন্যাচিংয়ের যে কাজটা করে থাকে, যে অপোনেন্ট টিমে বিধ্বংসী যে ফুটবল খেললে তাকে যে সামলানো, তার থেকে বল স্ন্যাচ করে নিয়ে আসা, কেড়ে নিয়ে এসে তারপর বিল্ড আপ করা খেলাটাকে, মনমানের যেটা আছে গেক্সট ওয়ার্ক, তার পায়ে বল পড়লে সে বলটা হোল্ড করে পুরো মাঠে অন্তত পুরো খেলাটাকে পরিচালনা করে। তো সেই জায়গায় মনমানের একটু অসুবিধা আছে। কিন্তু আমি বহুবার বহু জায়গায় বলেছি, মনমানের টিমের এমন রিজার্ভ বেঞ্চ, মনমান টিমে কে বসে থাকলো আর কে ফার্স্ট টিমে থাকলো, তাতে মনমান টিমে কোনো অসুবিধার হওয়ার কারণ নেই। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মনমানের ওই দীপক ট্যাংরি হচ্ছে ওই জায়গা, আপুইয়ার জায়গাটা দীপক টাংরিকে আজকে মস্ত বড় একটা রোল প্লে করতে হবে। এবং দীপক টাংরি কিন্তু এই সম্ভাবনাময় ফুটবলার, খেলাটা তার হচ্ছে এরকম ধ্বংসাত্মক খেলা, অপোনেন্টকে খেলতে দেবে না,
এই দীপক টাঙ্গি এই জায়গায় আপুয়া জায়গায় আজকে মনোনয়নের পরিকল্পনার মধ্যে আছে। দুটো উইংয়ে মনমানের যে খেলা বরাবর, যেটা মনবীর এবং হচ্ছে লিস্টন কোলাসো বিশ্বমানের গোল করলো আগে খেলায়, হচ্ছে লিস্টনের যে গোল আমরা দেখেছি। লিস্টন তো মানে আনএক্সপেক্টেড, যেসব জায়গা থেকে যেসব গোল করে দেয় ভাবা যায় না। ভারতীয় হিসেবে আমাদের গর্ব হয় অনেক বছর বাদে যেগুলো আমরা দেখেছিলাম বিজয়ানের মধ্যে। আমার তো মনে পড়ে যায় বিজয়ানের খেলা, সেই জায়গাগুলো যে এত সুন্দর বডি বেন্ড এবং ইনসাইড আউটসাইড করতে করতে যেভাবে কোমরের দোলায় কোনো প্লেয়ার জাজ করতে পারে না কোন দিকে ঘুরবে, ডান দিকে না বাঁ দিকে। তা সেই জায়গায় দাঁড়িয়ে লিস্টন কোলাসো আজকে বাঁ দিক ডান দিক এইভাবে টিমকে ব্যতিব্যস্ত করবে পাঞ্জাবকে। আর মনবীর তো আছেই, এবং ম্যাকলারেন প্রথম একাদশে থাকবেই। তা সামগ্রিকভাবে মনমানের যে খেলা, মনমান কিন্তু এই জায়গায় 43 পয়েন্টের জায়গায় মনমান দাঁড়িয়ে আছে। এবং ফুটবল বিশেষজ্ঞরা যেটা বলছে, এবং আমিও যেটা মনে করছি, যে মনমান আর মাত্র 5টা খেলা বাকি আছে। এই 5টা খেলার মধ্যে মনমান যদি আর 3টে খেলা জিততে পারে, মনমান যদি 53 পয়েন্ট সংগ্রহ করতে পারে, তাহলে চ্যাম্পিয়নের যে ম্যাজিক ফিগার, সেই ম্যাজিক ফিগারে মনমান পৌঁছে যাবে। সুতরাং আজকের খেলাটা মনমান সেইভাবে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে, এবং মনমান এই খেলাটাকে আজকের মনমান জয়লাভ করবেই। মনমান সেই রকমভাবেই ফুটবলটা খেলবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তোমরা জানিও কমেন্টসে তোমরা কি ভাবছো, এটাও আমি একটু দেখব। এরপর চলে আসি যে মনমানের তো সমস্ত খবর দেওয়া, দল বদলের জন্য তোমরা বসে আছো কি শুনবে। মনমানের খেলার সাথে সাথে দল বদলটা একটু আমাদের তো ভালো লাগবেই, আমি আশা করি। নতুন যে দল বদলের ডোমেস্টিক লেভেলে প্রথমেই বলবো যে মুম্বাইয়ের যে হল্যান্ড লালজুন নাথন বলে যে প্লেয়ারটা আছে, সে কিন্তু গোকুলামে যাচ্ছে। আবার বলছি, মুম্বাইয়ের যে প্লেয়ারটা হল্যান্ড লালজুন নাথন বলে যে প্লেয়ারটা, সে কিন্তু গোকুলামে যাচ্ছে। এবং এর সাথে আর একটাও খবর দিই, যে ইতিমধ্যে আমরা জেনে গেছি যে সমস্ত প্রবাদী সংবাদপত্র সেইগুলো পর্যন্ত কভার করেছে, এবং মোহামেডান স্পোর্টিংয়ের যে কোচ আন্দ্রে সেরিনভ যে নিজের দেশে রাশিয়ায় ফিরে চলে গেছে বকেয়া জনিত সমস্যার কারণে। মোহামেডানের আরও অনেক ফুটবলারের ক্ষেত্রে হয়েছে, কিন্তু সেরিনভ আগেই বেরিয়ে গেছে। সেটা নাকি এই মুহূর্তে দাঁড়িয়ে যা খবর আছে, দুভাগে ভাগ ম্যানেজমেন্টে। কেউ চাইছে না, আর যেহেতু চলে গেছে আর দরকার নেই, কিন্তু অধিকাংশ কর্মকর্তারা কিন্তু চাইছে তার সাথে একটা নেগোসিয়েশন করে আবার যাতে সেরিনভ ব্যাক করে, তাহলে সেই জায়গাটায় তিনি আবার পরিচালনা করবেন টিম। এবং আমার কাছে যতটুকু খবর, সম্ভাবনা সেই দিকেই পাল্লা ভারী যে আন্দ্রে আবার ব্যাক করছে মোহামেডান স্পোর্টিং কোচ হিসাবে। এ গেল হচ্ছে দুটো। 3 নম্বর যেটা বলবো, জামশেদপুর কিন্তু তোমরা জানো আইএসএলে ইতিমধ্যে কিন্তু এখন সেকেন্ড লিগ টেবিলে অবস্থান করছে। জামশেদপুরের ম্যানেজমেন্টের সাথে খালিদের সাথে একটা আলোচনা জন্য বসেছিল, কিন্তু সেই জায়গায় খালিদ পরিষ্কার বলে দিয়েছে যে আমার টিমের যে বন্ডিং, আমার টিম যে পারফরমেন্স, আমি সবচেয়ে সন্তুষ্ট। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমার টিমের কোনো প্লেয়ার এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো ইন্টারচেঞ্জ অন্যান্য ক্লাব ডোমেস্টিক লেভেলে কোনো প্লেয়ারকে আনার মতন আমার দরকার নেই। এটা খোলাখুলি ম্যানেজমেন্টকে খালিদ জামিল জানিয়ে দিয়েছে। এইবার এদের ক্ষেত্রে একটাই হয়েছে, যতটুকু আমার কাছে আবার বলছি খবর আছে, যে জামশেদপুর থেকে বিশাল যাদব যে গোলকিপার আছে না, সেই গোলকিপার কিন্তু তাকে রিলিজ করছে, সে কিন্তু চলে যাচ্ছে হায়দ্রাবাদ এফসি, বিশাল যাদব। এছাড়া জামশেদপুরে খুব ভালো খেলেছে বা দারুণ প্রমিজিং একটা প্লেয়ার, আমার তো খুব ভালো লেগেছে খেলাটা, আব্দুল রবি বলে যে প্লেয়ারটা, সেই প্লেয়ারটাকে নামার জন্য কিন্তু আইএসএলে মুম্বাই সিটি এফসি, উড়িষ্যা এবং হচ্ছে চেন্নাই ইত্যাদি ইত্যাদি অনেক টিমগুলোই আছে। আমি বলছি সমস্ত টিম কিন্তু ওই আব্দুল রবিকে নামার জন্য কিন্তু ঝাঁপিয়েছে, কিন্তু এখনও ফলপ্রসূ কোনো কিছু আলোচনা হয়নি, কিন্তু অন্যান্য টিম ইন্টারেস্ট গ্রো করেছে। সুতরাং আব্দুল রবি সেই প্লেয়ারটা কিন্তু জামশেদপুর ছাড়ার সম্ভাবনা প্রবল। এটা গেল চতুর্থ। কেরালা ব্লাস্টারের হচ্ছে আয়ুষ শেখ বলে একজন আছে গোলকিপার, তার সাথে মুম্বাই এফসি সোম কুমার যে গোলকিপার, তার সাথে একটা ইন্টারচেঞ্জ, এই একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে যেতে চাইছে। আর সেরকম কিছু খবর নেই।
কমলজিৎ সিং উড়িষ্যাও যেতে চাইছে, এরকম একটা সম্ভাবনা আছে। আর পরিশেষে যেটা বলবো যে আমরা জানি যে এফসি গোয়া যে সাদিকুর কিন্তু এবছর আর ভারতবর্ষে থাকতে চাইছে না, সে আলবেরিয়ায় ক্লাব খুঁজছে। এই টোটাল আজকে কিন্তু দল বদলে যতটুকু খবর, যতটুকু অথেন্টিকেশন আছে সেইটুকুনি তোমাদের কাছে আমি রাখলাম। তা তোমাদের এই ভিডিওটা কীরকম লাগলো তোমরা কমেন্টস করে আমাকে জানিও। পরবর্তীকালে কোন ভিডিও তোমরা দেখতে চাইছো সেটাও তোমরা কমেন্টস লিখে জানিও, তাহলে সেইভাবে আমি ভিডিওটা তৈরি করব। তোমাদের কাছে আবার রিকোয়েস্ট করছি, আমি এবার বিদায় নেব, যে আজকের এই ভিডিও যে টপিকস তোমাদের সামনে আমি আলোচনা করলাম, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা পিএসটি ফুটবল এই যে এটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, বন্ধু বান্ধবের কাছে পিএসটি চ্যানেলকে জনপ্রিয়তা করো। কারণ পিএসটি চ্যানেল শুধুমাত্র খেলাধুলার খবরগুলো দিয়েই আমি সীমাবদ্ধ থাকতে চাইছি না, এটা আমি প্রথম ভিডিওতেই বলেছি। পিএসটি চ্যানেল বাংলার ফুটবল তথা ভারতবর্ষের ফুটবলকে এক সূত্রে বাঁধবার জন্য, এবং বাংলা ফুটবল, ভারতীয় ফুটবলের সমস্ত কর্মকর্তাদের কি ভূমিকা হওয়া উচিত, এবং তারা কেন নতুন নতুন প্লেয়ার গ্রাম অঞ্চলে নতুন নতুন স্কাউটিং করে প্লেয়ারগুলোকে কেন তুলে আনছে না, এই সমস্ত দায়িত্ব তাদেরও থাকে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমি কোনো জায়গায় কাউকে ছেড়ে কথা বলবো না। আমি সেই আলোচনাগুলো এই পিএসটি ফুটবলের মধ্যে রাখবো। গ্রাম বাংলা উদীয়মান প্লেয়ার যেগুলো আসছে, যে বাংলার ফুটবল আমরা যে জায়গায় চলে যাচ্ছে সেইটাকে আজকের উন্নতির জায়গায় নিয়ে আসার জন্য আমাদেরও একটা ইউটিউবার হিসেবে দায়িত্ব থাকে। এই রবি হাসদারের মতো, চাকুমান্ডির মতন প্লেয়ার যারা সন্তোষ ট্রফি থেকে এইভাবে বিজয় করলে এত বছর বাদে, এই সব প্লেয়ারদেরকে আজকে খোঁজ করতেই হবে। এবং এর জন্য এই পিএসটি ফুটবল তাদেরকে ল্যামলাইটে নিয়ে আসার জন্য, ফোকাসে নিয়ে আসার জন্য আমার এটা একটা দায়িত্ব, আমি গুরু দায়িত্ব নিয়ে নেমেছি। তাই এই গুরুদায়িত্ব পালন তখনই সম্ভব হবে যদি তোমরা আমার পাশে থাকো এবং এই চ্যানেলটাকে সেই জায়গায় যদি লাইক শেয়ার করো, তবে এই চ্যানেল জনপ্রিয়তা অর্জন করবে, তবেই সেই প্লেয়ারদের বক্তব্যগুলো অন্দরে অন্দরে কোণে কোণে ছড়িয়ে পড়বে। সুতরাং তোমরা সেইটা করো। এই বলে তোমাদের কাছ থেকে আজকে আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।